আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলো মনে হয় ভুলেই গেছে যে শীত শেষ হয়ে গরম আসতে শুরু করেছে। এর জন্যই মনে হয় এরা এত গরমে এত সুন্দর ফুল দিচ্ছে। সে যাই হোক, পয়লা বৈশাখে কি শুধু নিজেরা সাজলেই হবে? এদেরকেও তো একটু নতুন হেয়ার কাট দিতে হবে। আর এদেরকে কিন্তু এইভাবে হেয়ার কাট করে দেওয়ার পরে গাছগুলোকে পরের বছরের জন্য টিকিয়েও রাখা যাবে, আর এর থেকে চারাও তৈরি করা যাবে। আর এটা কাটার পর দেখলাম এর মধ্যে পোকাও হয়ে গেছে। এদেরকে মনে হয় বাড়িতে এদের মা বাবা খেতে দেয় না, যার জন্য আমার গাছ খাওয়ার জন্য চলে এসেছে। আর গাছপ্রেমী হওয়ার পর যাদেরকে দেখলে আমি আগে 10 হাত দূরে পালাতাম, এখন তাদের সামনেই বসে থাকি। আর কাটার পর এই কাটা অংশে একটুখানি সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। ওই আর কি, এরা মানুষের মতনই, কাটার পর একটু ওষুধ তো দিতেই হবে। তারপরে তো ওদেরও কিছু প্রোটিনের অভাব হয়, তার জন্য এদেরকে খাবার দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, শিং গুঁড়ো, হাড় গুঁড়ো, আর দিয়েছিলাম নিমখোল। তবে খাবার দেওয়ার আগে মাটিটা একটু খুঁড়ে নিয়েছিলাম। তারপরে এর উপর একটু মাটি চাপা দিয়ে দিয়েছিলাম একটুখানি জল। এতগুলো খাবার দেওয়ার পর তারপর যদি একটু জল না দিই তাহলে তো হজমই করতে পারবে না, তাই না? আর তারপর কিন্তু এদেরকে একটু সেরে রেখে দিতে হবে, নাহলে এরা মাথা ঘুরে পড়ে যাবে। আর এদেরকে পরের বছর পর্যন্ত টিকিয়ে রাখা তো আমার দায়িত্ব, তাই না? সে যাই হোক, ফুলগুলো কাটার পর কিন্তু আমি সেটাকে রেখে দিয়েছিলাম। দেখতে দারুণ লাগছিলো। ব্যাস, আজকের জন্য একটুখানি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।